দুনিয়া হুলওয়াতুন খুদিরা ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন চাকচিক্যময় দুনিয়াটা সৃষ্টি করার পরে তোমাকেও আল্লাহ তাআলা তার মাখলুক হিসেবে সৃষ্টি করেছেন, তার গোলাম হিসেবে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা তার দাস হিসেবে সৃষ্টি করেছেন। আর তিনি দেখতে চান কাইফা তা'মালুন, তোমরা কে কতটুকু আমল করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে, এটা আল্লাহ তাআলা দেখতে চায়। সুন্দর করে যদি দুনিয়াটা না বানাতেন, চাকচিক্যময় করে যদি দুনিয়াটা না বানাতেন, তাহলে হয়তোবা দুনিয়ার মহব্বতে আপনারা পড়তেন না। আর দুনিয়ার মহব্বতে যদি আপনারা না পড়েন, তাহলে কিন্তু আল্লাহর পরীক্ষা নেওয়াটা ঠিক মতো হবে না। আল্লাহ ঠিক মতো পরীক্ষা নেওয়ার জন্য এই দুনিয়াতে তোমাকে সম্পদ দিয়েছে, এই দুনিয়াতে তোমাকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছে, জমি জমা দান করেছেন, অট্টালিকা আল্লাহ তাআলা দান করেছেন। এরপরে দেখতে চান তিনি কতটুকু আমল করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতে চান তুমি কেমন আমল করে দুনিয়াতে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারো। এই জন্য তোমাকে তার গোলাম বানিয়ে পাঠিয়েছেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, দিলের কানটা লাগায়া শুনতে হবে। এই চাকচিক্যময় সুন্দর মিষ্টি ফলের মতো দুনিয়া থেকে যদি রেহাই পেতে চান, যদি বাঁচতে চান, তাহলে শুধুমাত্র কেবলমাত্রই আমাদের কোরআনটা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সুন্দর করে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমাদেরকে আমি নসিহত করলাম দুইটা জিনিস থেকে, দুইটা বিষয় থেকে তোমরা দূরে থাকো। যদি আমার কথা বুঝে থাকেন বলেন তো আল্লাহ রাসূল কয়টা বিষয় থেকে দূরে থাকতে বলেছেন? আরো জোরে বলেন, কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। তোমরা যদি দুইটা জিনিস, দুনিয়া এবং মহিলা, এই দুইটা জিনিস থেকে যদি তোমরা দূরে থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াতেই হলো তোমার জন্য জান্নাত। কারণ নারী আর দুনিয়া এই দুইটাই তোমার ফিতনার একমাত্র কারণ। দুনিয়ার হলো চাকচিক্য আর নারীদের হলো সৌন্দর্য। ঠিক কিনা বলেন? নারীরা যদি সুন্দর করে সেজে গুছে আপনার কাছে এসে দাঁড়ায়, আপনি নিজের বউকেও ভুলে যাবেন। ঠিক কিনা? নারীরা এত সুন্দর করে সাজে, কারণ তারা সাজে আর মানুষদের দেখানোর জন্য, বাইরে মানুষদেরকে দেখাবে তার রূপ, তার সৌন্দর্য, মানুষদের আকৃষ্ট করবে। এটা দেখে দেখে মানুষরা বেশি গুনাহ করবে। মহিলাদের এই কালচারটা সবথেকে নিকৃষ্ট আর সবথেকে বেশি। ঠিক কিনা? আমার বোন, আপনার বোন, আমার মেয়ে, আপনার মেয়ে, আমার স্ত্রী, আপনার স্ত্রী, তারাই তো বাইরে ঘোরে। আসমান থেকে পরীরা ঘোরে, হুরেরা কি ঘোরে? আমার মেয়ে, আপনার মেয়ে, আমার বোন, আপনার বোন, আমার স্ত্রী, আপনার স্ত্রী, এরাই তো ঘোরে। আমি যদি আমার স্ত্রীকে আমি বেফাইসা পোশাক আশাক করে যদি বাইরে ছেড়ে দেই, তাহলে সে তো যাবেই। ঠিক কিনা? আপনার মেয়েকে আপনারা ছেড়ে দেন, সে যাবেই। আপনি যদি লাগাম ধরে না থাকেন, তাহলে সে তো ছুটাছুটি করবে। আরিয়া গরু চিনেন? আরিয়া গরু চিনেন? এরা গরুকে একবার ছেড়ে দিবেন, দৌড়াই কোন দিকে? গায়ের দিকে দৌড়াই। তো যুবকরা হলো আরিয়া গরু। এই যুবকদের যদি ছাড়া দেওয়া হয়, তো গায়ের দিকে ঠিকই দৌড়বে। কিন্তু এরাকে যদি বাধা হয় আর গাইকে যদি বাধা হয়, এখন আপনারা কথা বলেন, এরাও ঠিক হবে, গাইও ঠিক হবে। ঠিক কিনা? কিন্তু আমরা গাইকে ছেড়ে দিয়েছি, এরাকেও ছেড়ে দিয়েছি, তাহলে এখন তো বিপদ হবেই। চিন্তা করতে হবে ভাই, আপনার মেয়ে কোথায় যায়? ইউনিভার্সিটিতে যায়, কলেজে যায়। আপনি অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছেন, আপনার মেয়ে ফোনের মধ্যে কি করে, আপনার ছেলে ফোনের মধ্যে কি করে, আপনি কি চিন্তা করে দেখেছেন? মেসেঞ্জারে কয়টা ফ্রেন্ড অ্যাড করা আছে, এটা কি কখনো যাচাই করেছেন? আপনার মেয়ে সারা রাত ধরে মেসেঞ্জার লাইনে থাকে, ফ্রেন্ডদের সাথে চ্যাটিং করে। ফ্রেন্ডদের অভাব নাই, বন্ধুর অভাব নাই। এখানে বলে হাই, ওখানে বলে সোনা, ওখানে বলে ময়না, এখানে বলে আসসালামু আলাইকুম। আছে না নাই? আমি কি ভুল বললাম? কথা কয় না কেন? ভুল বললাম? তাহলে আপনার মেয়ে যদি এমন কার্যকলাপ করে, আপনি বাবা হয়ে যদি যাচাই না করেন, বড় ভাই হয়ে যাচাই না করেন, আপনি স্বামী আপনাকে পাশে শুয়ে রেখে আপনার বউ আরেকজনের সঙ্গে মেসেঞ্জারে চ্যাটিং করে, আপনি স্বামী হয়েও টের পেলেন। আছে না নাই? স্ত্রীকে শুয়ে রেখে স্বামী আরেকটা মেয়ের সঙ্গে মোবাইলে মেসেঞ্জারে চ্যাটিং করে, এমন স্বামী আছে না নাই? আপনি পাশে শুয়ে থেকে আপনার স্ত্রীকে, আপনি পাশে শুয়ে থেকে আপনার স্বামীকে ধোঁকা দিলেন। এটা আপনার স্বামীকে ধোঁকা দিলেন না, আপনার স্ত্রীকে ধোঁকা দিলেন না, আপনি আপনার নিজেকেই ধোঁকা দিলেন। চিল্লায় এখন ঠিক কিনা?
এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া এবং মহিলা এই দুইটা থেকে তোমরা সাবধান থাকো। বনি ইসরাইল গোত্রের এক শ্রেণীর লোক হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এসেছিলেন। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার বনি ইসরাইল গোত্রের লোকেরা তার ধ্বংস হয়েছিলেন। কিভাবে ধ্বংস হয়েছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বনি ইসরাইল গোত্রের এক শ্রেণীর লোক তারা মহিলার প্রতি সবথেকে বেশি আকৃষ্ট ছিল। কার পিছনে? মহিলার পিছনে সবথেকে বেশি আকৃষ্ট ছিল। পালন করা একান্ত ফরজ এবং জরুরি। সম্মানিত ভাইয়েরা, আমার কথার দিকে লক্ষ্য দিতে হবে। এদিক সেদিক মনোযোগ দিবেন না। আমি এদিক সেদিক কথা ঘুরাবো না। যেহেতু তাফসীর মাহফিল আপনারা লিখেছেন, এই তাফসীর মাহফিলে কিছু তাফসীর হোক, এটা আপনারা চান কি চান না? একটু আওয়াজ করে বলেন, তাফসীর হোক এটা চান কি চান না? তাফসীর মাহফিলে তাফসীর হবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? তাফসীর মাহফিলে তাফসীর হবে, পবিত্র কোরআনুল কারীম থেকে আলোচনা হবে, পবিত্র কোরআনের শিক্ষা মানুষদের শিখিয়ে দেওয়া হবে, পবিত্র কোরআনুল কারীমের ব্যাখ্যা মানুষদের বোঝানো হবে, পবিত্র কোরআনুল কারীমের ইতিহাস হাদিসের ইতিহাস মানুষদের বুঝে বুঝে মানুষদেরকে আমলের দিকে আনাটাই হলো আমাদের দায়িত্ব। জুড়ে বলেন ঠিক কিনা? তাফসীর মাহফিল আসেন কিছু আশার দ্বারা, ঠিক কিনা? এখানে আসবেন, কিছু আমল শুনবেন, জানবেন, শিখবেন, বুঝবেন, এর উপরে আমল করবেন। এইরকম একটা আশার নিয়তেই তো আপনারা এসেছেন, নাকি? এরকম একটা নিয়ত নিয়েই তো আপনারা এসেছেন যে এরকম কিছু আমরা পাবো, ওখান থেকে আমল করে জীবনটাকে পরিবর্তন করে আল্লাহর নৈকট্য অর্জন করে আমরা জান্নাতের মেহমান হয়ে যাব, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কিন্তু আজকের তাফসীর মাহফিলগুলো আমাদের এমন হয়েছে যে হাসি তামাশার কৌতুক দিয়ে ভরানো, ঠিক কিনা? দেখেন বাস্তবের সাথে আপনারা মিলায় নেন। সহিহ মুসলিম শরীফের 6 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সায়াকুনু ফি আখিরি উম্মতি উনাসু ইউহাদ্দিসুনাকুম, দুনিয়ার জমিনে শেষ জামানায় ও আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, এমন এক শ্রেণীর মানুষের আবির্ভাব হবে, এমন এক শ্রেণীর মানুষ দুনিয়াতে আসবে যেই মানুষগুলো তোমাদের কিছু অবাঞ্ছিত কথাবার্তা বলবে, কিছু হাদিস তোমাদের শোনাবে, কিছু ফতোয়া তোমাদের দিবে, কিছু ওয়াজ নসিহত তোমাদের কাছে করবে, যেই কথা তুমি চিন্তা করে দেখো কোনদিন তুমি এমন কথা তার মুখে শোনো না। শুধু তার কথা তার মুখে কেন, তোমার জন্মেও কেন শোনোনি, তোমার বাপ দাদার 14 পুরুষ পর্যন্ত এমন কথা শোনেনি। এমন কিছু হাদিস সমাজের মধ্যে বর্ণনা করা হবে, এমন এমন কিছু মানুষের আবির্ভাব হবে যে হাদিস, যেই ফতোয়া, যেই মাসআলা সমাজের মধ্যে দিবে, এই মাসআলা আপনি কোনোদিন শুনেন নাই, আপনার পূর্বপুরুষরাও কখনো শুনে নাই। মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম, আল্লাহ রাসূল নসিহত করে বলেন, যেই সমস্ত মানুষ তোমাদেরকে এমন এমন কথা বলবে, যেই সমস্ত মানুষ তোমাদের অবাঞ্ছিত কথাবার্তা শোনাবে, এই মানুষদের কাছ থেকে তোমরা দূরে থাকো, তাদের কাছে তোমরা যেও না এবং তাদেরকেও তোমাদের কাছে আসতে দিও না। সমাজের মধ্যে কত ফিতনা আছে না নাই? কত ফিতনা, নামাজ নিয়ে ফিতনা, হাত বাঁধা নিয়ে ফিতনা, কিয়াম করা নিয়ে ফিতনা, মিলাদ করা নিয়ে ফিতনা। চিল্লা এখন ঠিক কিনা? এই ফিতনাগুলো সমাজে কম না বেশি? একদল বলে মিলাদ করা যাবে না, এটা করলে বেদাত, এরা কাফের। আবার আরেক দল বলে যে যারা মিলাদ করে এরা কাফের, আর যারা মিলাদ করে না এরা কাফের। এটা লে মারামারি আছে না নাই? এক দলের কাছে মিলাদ জায়েজ, আরেক দলের কাছে মিলাদ হারাম। এক দলের কাছে কিয়াম হালাল, এক দলের কাছে কিয়াম হারাম। এক দলের কাছে হাত বাঁধতে হবে বুকে, আরেকজনের কাছে হাত বাঁধতে হবে নাভির নিচে। তাহলে আরেক দল কোথায় হাত বাঁধবে? সে হাতে হাত মাথায় বাঁধবে। কোথায় বাঁধবে? জায়গা তো নাই, পেটে বুকে সব শেষ, এখন মাথা বাকি, ঠিক কিনা? এইরকম ফিতনা, এরকম ঝামেলা সমাজে আছে না নাই?
আজান দেওয়া যাবে না মসজিদে, ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করা যাবে না, কত ফিতনা। গতকালকে আমার মাহফিল ছিল পাবনাতে, সুজানগর থেকে 50 কিলোমিটার ভিতরে খয়রান এলাকার নাম। তো সেখানে যাওয়ার পথে বরিশালের একজন ভাইয়ের পাশে আমার সিট পড়েছিল। তো তিনি আমাকে বললেন যে হুজুর কোথায় যাচ্ছেন? আমি বললাম প্রোগ্রামে যাচ্ছি, তাফসীর মাহফিল হবে পাবনাতে, সুজানগরে যাচ্ছি। তো তিনি বললেন যদি আপনি মাইন্ড না করেন আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি বললাম জি বলেন। তিনি বললেন যে কোরআন এক, হাদিস এক, আল্লাহ এক, রাসূল এক, দ্বীন এক, কিন্তু আমরা বিভিন্ন আলেম ওলামাদের মুখে শুনি বিভিন্ন রকমের কথাবার্তা, ঠিক কিনা বলেন? কোরআন এক, তাফসীর হবে কয়টা? কথা বলেন কয়টা হবে? হাদিস একটা, হাদিসের ব্যাখ্যা, হাদিসের মতভেদ, হাদিসের মধ্যে কেন ইখতিলাফ হবে? তিনি আমাকে এমন কথা বললেন যে এইরকম কথা কেন হবে, এরকম কাজ কেন হবে? হুজুর আমি জানতে চাই এই সময়ে কি অ্যানসার বা কি উত্তর দেওয়ার আছে বলেন। আমি তো একজন আলেম, আলেমের ভিতরে এই ফিতনাগুলো সবথেকে বেশি। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলিউশন হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী শরীফের 100 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। দেখেন এমন প্রশ্নের উত্তর কিভাবে আল্লাহ রাসূলের হাদিস দ্বারা দেওয়া হয়। আল্লাহ রাসূল প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা বিকবদ, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইয়ানতাজি'হু মিনাল ইবাদ। ও আমার সাহাবীরা তোমরা শোনো, এই পৃথিবীর জমিনে এমন একটা সময় তোমাদের কাছে আসবে যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ইলমটা মানুষের কাছ থেকে ছিনিয়ে নিবে। মানুষের কাছে ইলম থাকবে না, ইলমটা ছিনিয়ে নেওয়া হবে। ইলমটা কিভাবে মানুষের কাছ থেকে নেওয়া হবে? আপনার অন্তর থেকে, দেহের ভিতর থেকে যেমন করে রূহটাকে ছিনিয়ে নেওয়া হয়, এইভাবে কি ইলমটাকে উঠিয়ে নেওয়া হবে। আপনারা কি মনে করবেন, কি ব্যাখ্যাটা এখানে দিবেন কিভাবে ইলমটাকে ছিনিয়ে নেওয়া হয়? সোজা সাপটা কথা, হাদিসের পরের অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আলেমকে পাঠাবেন, যে আলেমের মাধ্যমে ইলমের প্রচার হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। কিছু আলেম দুনিয়াতে আসবে, যে আলেমের মাধ্যমে ইলমের প্রচার হবে, যে আলেমের মাধ্যমে মানুষ ইলম শিখবে। এই সমস্ত হক্কানি আলেম, এই সমস্ত ভালো ভালো আলেমদেরকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। মানে আলেমরা মারা যাবে। ভালো ভালো আলেমরা যখন মারা যাবে, ভালো ভালো হক্কানি আলেমরা যখন মারা যাবে, আর এই সমস্ত আলেমরা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের সাথে সাথে ইলমে উঠে যাবে। আল্লাহ তাআলা ইলমকে এইভাবে উঠিয়ে নেবেন। আর যখন ইলম উঠিয়ে যাবে, এই সময় মানুষের ভিতর থেকে সত্যবাদিতা, ন্যায়, নিষ্ঠা আর সততা মানুষের কাছ থেকে উঠিয়ে যাবে। মানুষের ভিতরে সততা থাকবে না, নিষ্ঠাবান থাকবে না, মনুষ্যত্ব থাকবে না, বিবেক থাকবে না। মাঝে মাঝে মানুষ এমনও কিছু কাজ করবে যে মানুষ বিবেক ছাড়া কাজ করবে, ঠিক কিনা বলেন? কাজের ভিতরে কোনো মনুষ্যত্ব নাই। আপনার পাশের একজন ভাই কষ্ট পাচ্ছে, এটা আপনি দেখতে পাচ্ছেন যে আমার কাজের দ্বারা, আমার কথার দ্বারা একজন ভাই কষ্ট পাবে, কিন্তু তারপরে আপনি সেই কাজটা করবেন, কারণ আপনার জেদ যে আমাকে এই কাজটা করতেই হবে, এটা আমার জেদ, আমি নিয়ত করেছি, আমার ইচ্ছা, আমার শখ। আপনার ইচ্ছা, আপনার শখ যে আমি এই কাজটি করব, কিন্তু আপনার এই কাজ করার দ্বারা আপনি চিন্তা করলেন না সমাজের মানুষ, এলাকার মানুষ, দেশের মানুষ, পৃথিবীর মানুষ হয়তোবা কষ্ট পেতে পারে। কথা বল ঠিক কিনা? তারপরেও তুমি করলে, কারণ তোমার জেদ পূরণ করলে, তোমার শখ পূরণ করলে। সম্মানিত ভাইরা, তাহলে যখন আমাদের ভিতর থেকে ইলম উঠিয়ে নেওয়া হবে, তখন আমাদের ভিতরে বাসা বাঁধবে শয়তান। শয়তান আমাদের ভিতরে বাসা বেঁধে, শয়তান কিছু কাজ, তার কার্যকলাপগুলো আমাদের ভিতরে ঢুকিয়ে দিবে। আর সেই সময়েই আমরা কিন্তু দুনিয়া থেকে মনুষ্যত্বহীন, বিবেকহীন মানুষ হয়ে যাব। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, তাহলে আমাদের যাচাই করতে হবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। আমাদের যাচাই করে ইসলামের উপরে অটল থাকতে হবে, ঠিক কিনা বলেন?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইযা লাম ইবকি আলিমান তাখাযান নাস রুউসান জুহালা। হাদিসের পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো শোনো, যেই সময় কোনো আলেম খুঁজে পাওয়া যাবে না, যেই সময় কোনো আলেম খুঁজে পাওয়া যাবে না, হক্কানি কোনো আলেম সমাজের ভিতরে থাকবে না, এই সময় বেইলম, বেআকল এবং অশিক্ষিত মানুষরাই হবে সমাজের নেতা। তাদের কাছে থাকবে ক্ষমতার চেয়ার। যাদের কাছে লেখাপড়া, যাদের লেখাপড়া নাই, স্কুল কলেজের মাদ্রাসার বারিন্দা খোঁজে নাই, এক কলম লেখাপড়া করতে জানে না, নিজের নাম সই করতে তার কলম ভাঙে, দাঁত ভেঙে যায়, নিজের নাম সই করতে গেলে 36 বার ভুল করে, এমন নেতা হবে সমাজের নেতা, এমন মানুষ হবে সমাজের নেতা। আর কিছু কিছু মানুষ হবে তারা আলেম, যেই মানুষগুলোর ভিতরে ইলম নাই, আমল নাই, কোরআন নাই, হাদিস নাই, এই মানুষগুলোই হবে আলেম। হাদিসের সত্যতা আপনারা বুঝতেছেন? কথা বুঝতেছেন? হাদিসের সত্যতা আপনারা যাচাই করবেন। কাকে চিন্তা ভাবনা করে, কাকে নির্বাচন করবেন আপনারাই চিন্তা করেন। শিক্ষিতকে না অশিক্ষিতকে, আলেমকে না বেআলেম ব্যক্তিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের অংশে বলেন, ফাসুইলু ফাফতাহু বিগাইরি ইলম। যেই বান্দার কাছে কোনো ইলম থাকবে না, কোনো জ্ঞান থাকবে না, কোনো শিক্ষা দীক্ষা থাকবে না, তার কাছে গিয়ে যদি কোনো একটা বিষয়ের প্রশ্ন করো, আমাকে এই বিষয়টা সলিউশন করে দিতে হবে, ফয়সালা করে দিতে হবে, ওই বান্দা ওই বিষয়ের উপরে কোনো শিক্ষা দীক্ষা নাই, কোনো জ্ঞান নাই, ইলম নাই, এরপরেও সে এমন একটা ফয়সালা করে দিবে, তুমি মনে করবা এই ফয়সালাটাই হলো সত্য। ফাদল্লু ওয়া আদল্লু, তার এই ফয়সালার কারণে সমাজের মধ্যে ফিতনা শুরু হয়ে যাবে। এমন একটা অ্যানসার দিবে, এমন একটা ফয়সালা করে দিবে, সমাজের মধ্যে আরো বেশি ফিতনা লেগে যাবে। এমনও কিছু মানুষ আছে, কিছু আলেম আছে, কিছু হুজুর আছে, যারা ফতোয়া জানে না, হাদিস বোঝে না, তারপরেও তাকে প্রশ্ন করলে খাট করে উত্তর দিয়ে দেয়। মানে সে বড় একটা মুহাদ্দিস, বড় একটা আলেম হয়েছে। কেউ কষ্ট নেবেন না, আমি কিন্তু কাউকে টার্গেট করে বলছি না। দেখেন, এক চিল্লা খেটে এসেছে, কিছু কিছু মানুষ, সবাই নয়, কিছু কিছু মানুষ এক চিল্লা খেটে এসেছে 40 দিন, 40 দিন পর বাড়িতে আসার পরে আলেমকেই সেটাই দেয়। সৌদি আরব কিছুদিন থেকেছে, কিছু কিছু মানুষ, সবাই নয়, সৌদি আরব কিছুদিন থেকেছে, সৌদি আরব থেকে কিছুদিন পর আসার পরে সে আলেমকেই টাইম দেয় না। বাংলাদেশে আলেমকে মনে করে এটা ভুয়া, এরা কিছুই জানে না। আছে না নাই? কিছু তাবলীগের এরকম ভাই আছে না নাই? এত বড় আলেমদার দাবি করে, এত বড় মুহাদ্দিস নিজেকে দাবি করে, মনে হয় সে কত হাদিস পড়াশোনা করে, কত মুফতি মুহাদ্দিস হয়েছে, কত বড় শিক্ষিত হয়েছে, কত বড় আলেম। এটা ভুল, সেটা ভুল, এটা করা যাবে না, এই বই পড়া যাবে না, সে বই পড়া যাবে না, এটা করতে হবে, সেটা করতে হবে, কত মাসালা, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সমস্ত মানুষের কাছে গেলে তারা ঠাস করে একটা উত্তর দিয়ে দেয় কি দেয় না? কথা কোন দেয় কি দেয় না? ফাদল্লু ওয়া আদল্লু, এরাই হলো সমাজের মধ্যে সবথেকে বড় ফিতনাবাজ। তারা ফিতনার মধ্যে পড়বে, সাথে তোমাকেও ফিতনার মধ্যে ফালাবে। তাহলে এইসব মানুষদের থেকে সাবধান থাকা দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের আরেকটি হাদিস আমার মনে পড়ে গেল, সহিহ মুসলিম শরীফের 2772 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটি ইরশাদ করেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খুদিরা, এই দুনিয়াটা হলো চাকচিক্যময় দুনিয়া, এই দুনিয়াটা সুন্দর মিষ্টি ফলের মতো একটি দুনিয়া, যেই দুনিয়ার পিছনে একবার যদি কোনো বান্দা লেগে যায়, ওই বান্দার ঈমান আমল সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়। ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খুদিরা, দুনিয়াটাকে আল্লাহ চাকচিক্যময় করে বানিয়েছেন, আপনি যেখানেই যাবেন দুনিয়ার সৌন্দর্য আপনার কাছে ফুটে উঠবে, ঠিক কি না বাবা? দুনিয়ার যেখানে যাবেন দুনিয়ার চাকচিক্য আপনার সামনে ফুটে উঠবে, আর মনে করবেন এটাই মনে হয় আমার সব, ঠিক কি না? দুনিয়ার অবস্থা দেখে মনে হবে এটাই আমার সব,
এই দুনিয়াটাই মনে হয় আমার সব, আর আমার মানে আর কিছু নাই বাবা। এই জন্য আল্লাহ রাসূল বলেন ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খুদিরা ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন চাকচিক্যময় দুনিয়াটা সৃষ্টি করার পরে তোমাকেও আল্লাহ তাআলা তার মাখলুক হিসেবে সৃষ্টি করেছেন, তার গোলাম হিসেবে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা তার দাস হিসেবে সৃষ্টি করেছেন। আর তিনি দেখতে চান কাইফা তা'মালুন, তোমরা কে কতটুকু আমল করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে, এটা আল্লাহ তাআলা দেখতে চায়। সুন্দর করে যদি দুনিয়াটা না বানাতেন, চাকচিক্যময় করে যদি দুনিয়াটা না বানাতেন, তাহলে হয়তোবা দুনিয়ার মহব্বতে আপনারা পড়তেন না। আর দুনিয়ার মহব্বতে যদি আপনারা না পড়েন, তাহলে কিন্তু আল্লাহর পরীক্ষা নেওয়াটা ঠিক মতো হবে না। আল্লাহ ঠিক মতো পরীক্ষা নেওয়ার জন্য এই দুনিয়াতে তোমাকে সম্পদ দিয়েছে, এই দুনিয়াতে তোমাকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছে, জমি জমা দান করেছেন, অট্টালিকা আল্লাহ তাআলা দান করেছেন। এরপরে দেখতে চান তিনি কতটুকু আমল করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতে চান তুমি কেমন আমল করে দুনিয়াতে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারো। এই জন্য তোমাকে তার গোলাম বানিয়ে পাঠিয়েছেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, দিলের কানটা লাগায়া শুনতে হবে। এই চাকচিক্যময় সুন্দর মিষ্টি ফলের মতো দুনিয়া থেকে যদি রেহাই পেতে চান, যদি বাঁচতে চান, তাহলে শুধুমাত্র কেবলমাত্রই আমাদের কোরআনটা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সুন্দর করে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমাদেরকে আমি নসিহত করলাম দুইটা জিনিস থেকে, দুইটা বিষয় থেকে তোমরা দূরে থাকো। যদি আমার কথা বুঝে থাকেন বলেন তো আল্লাহ রাসূল কয়টা বিষয় থেকে দূরে থাকতে বলেছেন? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। তোমরা যদি দুইটা জিনিস, দুনিয়া এবং মহিলা, এই দুইটা জিনিস থেকে যদি তোমরা দূরে থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াতেই হলো তোমার জন্য জান্নাত। কারণ নারী আর দুনিয়া এই দুইটাই তোমার ফিতনার একমাত্র কারণ। দুনিয়ার হলো চাকচিক্য আর নারীদের হলো সৌন্দর্য, ঠিক কিনা বলেন? নারীরা যদি সুন্দর করে সেজে গুছে আপনার কাছে এসে দাঁড়ায়, আপনি নিজের বউকেও ভুলে যাবেন, ঠিক কিনা? নারীরা এত সুন্দর করে সাজে, কারণ তারা সাজে আর মানুষদের দেখানোর জন্য, বাইরে মানুষদেরকে দেখাবে তার রূপ, তার সৌন্দর্য, মানুষদের আকৃষ্ট করবে। এটা দেখে দেখে মানুষরা বেশি গুনাহ করবে। মহিলাদের এই কালচারটা সবথেকে নিকৃষ্ট আর সবথেকে বেশি, ঠিক কিনা? আমার বোন, আপনার বোন, আমার মেয়ে, আপনার মেয়ে, আমার স্ত্রী, আপনার স্ত্রী, তারাই তো বাইরে ঘোরে। আসমান থেকে পরীরা ঘোরে, হুরেরা কি ঘোরে? আমার মেয়ে, আপনার মেয়ে, আমার বোন, আপনার বোন, আমার স্ত্রী, আপনার স্ত্রী, এরাই তো ঘোরে। আমি যদি আমার স্ত্রীকে আমি বেফাইসা পোশাক আশাক করে যদি বাইরে ছেড়ে দেই, তাহলে সে তো যাবেই, ঠিক কিনা? আপনার মেয়েকে আপনারা ছেড়ে দেন, সে যাবেই। আপনি যদি লাগাম ধরে না থাকেন, তাহলে সে তো ছুটাছুটি করবে। আরিয়া গরু চিনেন? আরিয়া গরু চিনেন? এরা গরুকে একবার ছেড়ে দিবেন, দৌড়াই কোন দিকে? গায়ের দিকে দৌড়াই। তো যুবকরা হলো আরিয়া গরু, এই যুবকদের যদি ছেড়ে দেওয়া হয় তো গায়ের দিকে ঠিকই দৌড়বে। কিন্তু এরাকে যদি বাধা হয় আর গাইকে যদি বাধা হয়, এখন আপনারা কথা বলেন, এরাও ঠিক হবে, গাইও ঠিক হবে, ঠিক কিনা? কিন্তু আমরা গাইকে ছেড়ে দিয়েছি, এরাকেও ছেড়ে দিয়েছি, তাহলে এখন তো বিপদ হবেই। চিন্তা করতে হবে ভাই, আপনার মেয়ে কোথায় যায়? ইউনিভার্সিটিতে যায়, কলেজে যায়। আপনি অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছেন, আপনার মেয়ে ফোনের মধ্যে কি করে, আপনার ছেলে ফোনের মধ্যে কি করে, আপনি কি চিন্তা করে দেখেছেন? মেসেঞ্জারে কয়টা ফ্রেন্ড অ্যাড করা আছে, এটা কি কখনো যাচাই করেছেন? আপনার মেয়ে সারা রাত ধরে মেসেঞ্জার লাইনে থাকে, ফ্রেন্ডদের সাথে চ্যাটিং করে। ফ্রেন্ডদের অভাব নাই, বন্ধুর অভাব নাই। এখানে বলে হাই, ওখানে বলে সোনা, ওখানে বলে ময়না, এখানে বলে আসসালামু আলাইকুম। আছে না নাই? আমি কি ভুল বললাম? কথা কয় না কেন? ভুল বললাম? তাহলে আপনার মেয়ে যদি এমন কার্যকলাপ করে, আপনি বাবা হয়ে যদি যাচাই না করেন, বড় ভাই হয়ে যাচাই না করেন, আপনি স্বামী আপনাকে পাশে শুয়ে রেখে আপনার বউ আরেকজনের সঙ্গে মেসেঞ্জারে চ্যাটিং করে, আপনি স্বামী হয়েও টের পেলেন। আছে না নাই? স্ত্রীকে শুয়ে রেখে স্বামী আরেকটা মেয়ের সঙ্গে মোবাইলে মেসেঞ্জারে চ্যাটিং করে, এমন স্বামী আছে না নাই?
আপনি পাশে শুয়ে থেকে আপনার স্ত্রীকে, আপনি পাশে শুয়ে থেকে আপনার স্বামীকে ধোঁকা দিলেন, এটা আপনার স্বামীকে ধোঁকা দিলেন না, আপনার স্ত্রীকে ধোঁকা দিলেন না, আপনি আপনার নিজেকেই ধোঁকা দিলেন। চিল্লায় এখন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া এবং মহিলা এই দুইটা থেকে তোমরা সাবধান থাকো। বনি ইসরাইল গোত্রের এক শ্রেণীর লোক হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এসেছিলেন। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার বনি ইসরাইল গোত্রের লোকেরা তার ধ্বংস হয়েছিলেন। কিভাবে ধ্বংস হয়েছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি ইসরাইল গোত্রের এক শ্রেণীর লোক তারা মহিলার প্রতি সবথেকে বেশি আকৃষ্ট ছিল। কার পিছনে? মহিলার পিছনে সবথেকে বেশি আকৃষ্ট ছিল। আলহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, এই দুনিয়াতে তোমাদের অট্টালিকা দান করেছি, তোমাদের অর্থ সম্পদ দান করেছি, তোমাদের অনেক কিছু দান করেছি, তোমাদের এই সম্পদ আর তোমাদের এই লোভ লালসার চাহিদা কখনো শেষ হবে না। যতক্ষণ পর্যন্ত তোমাদের মুখে আর পেটে কবরের মাটি না পড়বে, ততক্ষণ পর্যন্ত তোমাদের এই চাই চাই খাই খাই স্বভাব কখনো ফুরাবে না। এই জন্য এই দুনিয়াকে আল্লাহ তাআলা চাকচিক্যময় করে বানিয়েছেন, সম্পদ দিয়েছেন, তোমাদের লোভ লালসা যাতে না ফুরায়। আর লোভ লালসা তোমাদের ফুরাবেও না যতক্ষণ না মারা গেছে। এই লোভ থেকে যদি আমরা নিজেকে সেভ করতে পারি, হেফাজত করতে পারি, তাহলে হযরত আবু বকরের মতো, হযরত ওমরের মতো, হযরত ওসমানের মতো আমরা সোনার মানুষে পরিণত হয়ে যাব। চিল্লায় এখন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের 4000 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে দুনিয়ার মানুষদেরকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খুদিরা। আগের হাদিসটার সম্পূরক একই হাদিস। আগের হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে, এই হাদিসটি বর্ণিত হয়েছে ইবনে মাজাহ শরীফের মধ্যে, একই হাদিস। এই হাদিসের শেষের অংশ বিশেষ আমি আপনাদেরকে বলি, আফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। এই হাদিসের মধ্যেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মানুষদেরকে উপদেশ দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো শোনো, তোমরা দুনিয়া এবং নারী এই দুইটা থেকে তোমরা হেফাজত থাকো, এতে করেই তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করে জান্নাতে যেতে পারবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীম দান করলেন। আর এই পবিত্র কোরআনুল কারীম আমাদের জানার জন্য, আমাদের বোঝার জন্য, আমাদের শেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আর এই যে আমাদের দুনিয়ার প্রতি আকৃষ্ট লোভ চাহিদা, খাই খাই এইরকম যে আমাদের স্বভাব, এই স্বভাব যদি আমাদের কখনো না ফুরায়, তাহলে কিন্তু দুনিয়াতে আমরা কখনো আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো না। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস বলে আমি ইনশাআল্লাহ তাফসীরের দিকে চলে যাব। সহিহ মুসলিম শরীফের 7310 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, ক্বালা আতাইতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বসলেন। সুবহানাল্লাহ পড়েন। মসজিদে নববীর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেছিলেন। এমন সময় তার কাছে গিয়ে বসলেন। ওয়া হুয়া ইয়াকরাউল হাকুমুত তাকাতুর। হযরতে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে তিনি সূরা তাকাসুর তেলাওয়াত করতে শুরু করলেন। তিনি আমাকে নসিহত করে বললেন, ক্বালা ইয়াকুলু ইবনু আদম মালি মালি। আমার আদম সন্তান, আমার উম্মতেরা, আদম সন্তানেরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে ততদিন তারা বলবে, আমার মাল, আমার মাল, আমার সম্পদ, আমার সম্পদ। যতদিন বেঁচে থাকবে ততদিন বলতেই থাকবে, এই জমি আমার, ওই বাড়ি আমার, এই ফ্ল্যাট আমার, এই জায়গা আমার, এখানে 4 শতক কিনেছি, ওখানে 1 বিঘা কিনেছি। এমন মানুষ আছে না নাই? কথা কোন আছে না নাই? আমার মাল, আমার মাল, আমার সম্পদ, আমার সম্পদ, শুধু তার সম্পদ, তার সম্পদ। এই সম্পদের শেষ নাই, অভাব নাই। কত সম্পদ! সম্পদ করতে করতে, ব্যাংক ব্যালেন্স করতে করতে টাকার পাহাড় গড়েছে। ব্যাংক ব্যালেন্স করতে করতে ব্যাংকে জায়গা নাই, বিদেশে ট্রান্সফার করে। ঠিক কিনা বলেন? বাংলাদেশের ব্যাংকে জায়গা হয় না,
বিদেশের ব্যাংকে ট্রান্সফার করতে হয়, বিদেশের ব্যাংকে যখন বাংলাদেশের টাকা ট্রান্সফার হয় ওই সময় তো বাংলাদেশের মধ্যে অভাব শুরু হয়, ঠিক কিনা বলেন? টাকা সিন্ডিকেট হয়েছে বিদেশের মাটিতে, এই জন্য বাংলাদেশের মানুষের অভাব বেশি, দেনা বেশি, ঋণ বেশি, দুঃখ বেশি, কষ্ট বেশি। আমরা এটা টের পাই না, এত সম্পদ। এরপরের অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা ওয়া হাল লাকা ইয়া ইবনে আদম মিন মালিকা ইল্লা মা কালতা। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোমার সম্পদ হলো তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই দুনিয়াতে সম্পদ হলো তোমার তিনটা, এই তিনটা ছাড়া দ্বিতীয় একটাও তোমার সম্পদ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআবনাইতা আও লাবিস্তা। তোমার সম্পদ হলো তুমি যেটা খেয়ে ফেলেছো, তুমি যেটা খেয়ে নিঃশেষ করে ফেলেছো, এটা হলো তোমার একটা সম্পদ। ফাআবলাইতা, তোমার আরেকটা সম্পদ কি হলো? তুমি যেটা পরিধান করে শেষ করে ফেলে দিয়েছো, এটা হলো তোমার একটা সম্পদ। আও তাসাদদাকতা ফাআমদাইতা, তোমার আরেকটা সম্পদ হলো যেটা তুমি মানুষদেরকে দান করেছো। তাহলে এখন আপনারা বলেন, আমার নিজের জন্য সম্পদ পেলাম কয়টা? একটা, যেটা আমি নিজে খেয়ে শেষ করে ফেলেছি, যেটা নিজে পরিধান করে শেষ করে ফেলেছি, আর যেটা অন্যকে দান করে দিয়েছি। এই তিনটা হলো আমার সম্পদ। এছাড়া আমি যতই বলি আমার মাল, আমার মাল, আমার সম্পদ, আমার সম্পদ, এইগুলা কিন্তু আমার একটাও সম্পদ নয়। আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত সম্পদ দুনিয়ার জমিনে আমার সন্তানরা কেড়ে ছিঁড়ে নিবে। আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে দাফন করার দরকার নাই, আপনার নিঃশ্বাসটা ত্যাগ হতে দেরি, সম্পদের ভাগ বাটোয়ারা হতে দেরি হয় না, ঠিক কিনা বলেন? সেই সম্পদ নিয়ে আপনারা পিছনে পড়েছেন, সেই সম্পদ নিয়ে আর লোভ লালসায়। তাহলে এই লোভ লালসা আমাদের ছাড়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনারা কি কষ্ট পাচ্ছেন? কথা কি বোঝা যায়? পিছনে আওয়াজ নাই, আপনারা কি কথা আমার বোঝেন? আমার কথা কি বুঝতে পারেন? আমি কি ভুলভাল কিছু বলতেছি? আমার কথা যদি ক্লিয়ার কাট বোঝা যায় আলহামদুলিল্লাহ, আর যদি বোঝা না যায় হাত তুলে বলবেন, হুজুর আপনার কথা ভালো লাগতেছে না, বুঝতে পারি না, আপনি এসব কি বলতেছেন, এইসব হাদিস আমরা জানি, বাদ দেন। ঠিক আছে না? চলবে? কথা কোন চলবে? এখন আমি পবিত্র কোরআনুল কারীমের তাফসীরের দিকে যাব ইনশাআল্লাহ। আপনারা তাফসীর মাহফিলে এসেছেন তাফসীর শোনার জন্য, এখানে কিছু তাফসীর আমি আপনাদেরকে শোনাবো। হয়তোবা অনেকে মনে করতেছেন যে ছোট না মানুষ, এ আবার কি আলোচনা করবে। আমি কিন্তু ছোট নয়, আমার ছেলের বয়স 19 মাস। কয় মাস? আমার বেটার বয়স 19 মাস। আমার বেটা কিন্তু ছোট নয়, 19 মাস, 19 মাস, 19 বছর আমার বয়স। 19 ভাই আমি এটা শুধুমাত্র বললাম এমনিতে একটা, যে আপনাদের বোঝানোর জন্য। অনেকেই বলে যে ছোট মানুষ। আমি পাবনাতে মাহফিলের জন্য গেছিলাম, আমাকে বলছে এত ছোট মানুষ কি আর ওয়াজ করবে বা ছোট মানুষ। তবে একটা জিনিস জানেন, ছোট মরিচের কিন্তু ঝাল বেশি। তো যাক, আমার ঝাল নাই ভাই, আমার ঝাল নাই, মিষ্টি মরিচ, আমার কোনো ঝাল টাল নাই। তো আলহামদুলিল্লাহ, আমরা এখন পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের ভিতরে ঢুকে যাব। বলেন ইনশাআল্লাহ। সূরা বনী ইসরাঈল থেকে আমি আপনাদের কিছু তাফসীর শোনাতে চাই। পবিত্র কোরআনুল কারীম নিয়ে বিশ্বের জমিনে অনেক ষড়যন্ত্র, শত্রুতা মানুষদের ভিতরে ঢুকেছে, ঠিক কিনা? কোরআনের আইন, কোরআনের হুকুম, কোরআনের বিধান, এই সব কিছু বন্ধ করে দেওয়ার জন্য আজকে এক শ্রেণীর মানুষ তারা পায়তারা করে, ঠিক কিনা? কিন্তু একটু চিন্তা করে দেখেন, এই যে লাইট জ্বলতেছে, আমি যদি এখানে সারাদিন ফুকাই, লাইট বন্ধ হবে? কথা কোন বন্ধ হবে? এক শ্রেণীর মানুষ তারা কোরআনকে বন্ধ করার জন্য পায়তারা করে। কিয়ামতের আগেও, কোশ্চেন কালেও তারা কোরআনের একটি অক্ষরও বন্ধ করতে পারবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, একটু লক্ষ্য করে দেখেন, মিয়ানমারে মুসলমানরা মার খাচ্ছে বৌদ্ধদের হাতে, ফিলিস্তিনে মুসলমানরা মার খাচ্ছে খ্রিস্টানের হাতে, ইন্ডিয়াতে মুসলমানরা মার খাচ্ছে হিন্দুদের হাতে। কিন্তু বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, একজন মুসলমানকে কিন্তু হিন্দু মারে না, বাংলাদেশে কিন্তু মুসলমান হয়ে মুসলমানকে মারে, মুসলমান হয়ে মুসলমানকে মারে। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান হলো আরেকজন মুসলমানের ভাই। তাহলে মুসলমান হয়ে যে মুসলমানকে মারে, তাহলে ভাই হয়ে ভাইকে মারার সমান, ঠিক কিনা বলেন?
তাহলে ভাই হয়ে ভাইকে যেই দেশে মারে এই দেশে কোনো বরকত থাকতে পারে না, এই দেশে কোনো বরকত নাই। অথচ একজন বলেই ফেললো যে বাংলাদেশের বরকত বাংলাদেশে এসেছে, বাংলাদেশের রহমত যতদিন থাকবে, যতদিন জীবিত থাকবে ততদিন বাংলাদেশের রহমত থাকবে, যখন মারা যাবে বাংলাদেশ থেকে রহমত ও বিদায় নেবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই পৃথিবীতে রহমত এসেছে কার জন্য? আমার আপনার নবীর জন্য রহমত এসেছে। নবী ছাড়া যদি কেউ বলে আমার নেতা, আমার নেত্রী, আমার উমুক, আমার তুমুক, আমার বাপ, আমার দাদা, আমার এই সেই, তার জন্য রহমত এসেছে, এর মতো ভণ্ড পৃথিবীতে আর একটাও নাই। চিল্লা এখন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কিছু তো বলা যায় না, বলতে গেলে আমার বিপদ আসে, তো বলা যায় না, কিন্তু না বললে থাকাও যায় না, পেটের ভিতরে গুট 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 করে। আমি তো কাউকে টার্গেট করে বলবো না, আমি কি কারো নাম ধরে বললাম? এখন একটি আয়াত বলবো, দেখেন পবিত্র কোরআনুল কারীমের সূরা মুহাম্মদ, এই সূরা মুহাম্মদের ঠিক 1 নম্বর আয়াত, মানে প্রথম নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা কাফারু, ওরাই হলেন কাফের, অবিশ্বাসী। কাফের শব্দের তো অবিশ্বাসী, যারা অবিশ্বাস করে। কি অবিশ্বাস করে? সত্য জিনিসকে যারা অবিশ্বাস করে তারা হলো কাফের। তাহলে ওরাই হলো অবিশ্বাসী। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু, সাদ্দু শব্দের অর্থ হলো বাধা দেওয়া, মানুষদেরকে বাধা দেওয়া। আন সাবিলিল্লাহ, যারা দ্বীনের কাজে মানুষদেরকে বাধা দেয় এরাই হলো অবিশ্বাসী, এরাই হলো কাফের। দিনের কাজ কি বুঝবেন? এই যে তাফসীর মাহফিল হয়, আপনাদের এখানে প্রশাসন পারমিশন দিয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক জায়গায় কিন্তু তাফসীর মাহফিলে পারমিশন পাওয়া যায় না, ঠিক কি না? অনেক জায়গায় বন্ধ হয়ে যায়। এখন আপনারা বলেন এটা কি দিনের কাজ, ধর্মের কাজ, না ধর্মের বাহিরের কাজ? কথা কয় না, ধর্মের কাজ না ধর্মের বাহিরের কাজ? এখন এই ধর্মের কাজে যদি আমি বাধা দেই বা আমার রমজান বাবাদের যদি বাধা দেয়, তাহলে সে কি হবে? কথা বোঝেন নাই মনে হয়। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, এটা যদি দ্বীনের কাজ হয় আর দ্বীনের কাজে তিনি সদ্দুর কাজ করলেন, মানে বাধা দিলেন মানুষদেরকে এরকম কাজ করার জন্য, তাহলে আল্লাযীনা কাফারু, এবং তারাই হলেন কি? তারাই হলো কাফের। তাহলে যে বাধা দিবে সেই কাফের, আমি বাধা দিলে আমি কাফের, আমার রমজান বাবাজি বাধা দিলে সেও কাফের, আমার বাপ বাধা দিলে সেও কাফের, আমার দাদা বাধা দিলে সেও কাফের, আমার নেতা বাধা দিলে সেও কাফের। চিল্লা এখন ঠিক কিনা? আমি কি কারো নাম ধরলাম? আওয়ামী লীগকে বলেছি, বিএমপি কে বলেছি, জামাতকে বলেছি, চরমনাইকে বলেছি, পাবলিককে বলেছি, আমি কিন্তু কাউকে বলে ডাইরেক্ট কোরআন থেকে আমি কথা বললাম, ঠিক কিনা? সূরা মুহাম্মদের কয় নম্বর আয়াত? 1 নম্বর আয়াত। দলিল মনে রাখবেন, পরে আবার পেঁচ লাগাতে হবে। পেঁচ লাগালে সমস্যা নাই, আমার সাথেই 4টা মিডিয়া এসেছে, আমার নিজস্ব 4টা মিডিয়া এসেছে, ভুলভাল বললে সমস্যা নাই, ওই মিডিয়া পরে ধরে দিবে আমি কি বলেছি, সঠিক না ভুল। আপনারা যে পরে হয়তো বলবেন যে হুজুর এই সেই বলেছে, ধরার ক্ষমতা, এটা বলার ক্ষমতা নাই, আমার মিডিয়া ধরে দিবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠিয়েছি শুধুমাত্র কেবলমাত্র আমার দ্বীনের হক কথা বলার জন্য। আমি তোমাদেরকে দায়িত্ব দিয়েছি দ্বীন প্রচার করার জন্য। যদি তোমরা দ্বীন প্রচার করতে পারো, হকের উপরে যদি অটল থাকতে পারো, হক কথা যদি তোমরা বলতে পারো, এই দুনিয়াতে তোমরা সম্মানিত হবে, কবরে সম্মানিত হবে, এবং আখিরাতেও তোমরা সম্মানিত হয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, এই যে কোরআন আমি তোমাদেরকে দান করে দিলাম, এই কোরআনের সম্মান, কোরআনের মর্যাদা কেমন আমি তোমাদেরকে দিলাম একটু লক্ষ্য করে দেখেন। আর মাত্র অল্প কিছুদিনের মধ্যেই 1 মাস 3 দিন সম্ভবত রমজান আসা, রোজার মাস আসতে কিন্তু 1 মাস 3 দিনের মতো বাকি। এরপরে পবিত্র রমজান আমাদের কাছে চলে আসবে। রমজান মাসে কিন্তু একটি রাত রয়েছে, বলেন তো রাতের নাম কি? লাইলাতুল কদরের রাত্রিতে কি নাজিল হয়েছে বলতে পারবেন? এই পবিত্র কোরআনুল কারীম কিন্তু লাইলাতুল কদরে নাজিল করা হয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই কিন্তু জুমার দিনে নাজিল করতে পারতেন, ঠিক কি না? তিনি কিন্তু চাইলেই মুহররম মাসে নাজিল করতে পারতেন, তিনি কিন্তু চাইলেই আল্লাহ তাআলা ইচ্ছা করলেই কিন্তু রজব মাসে, শাবান মাসে কোরআন নাজিল করতে পারতেন, কিন্তু তিনি তা না করে তিনি কিন্তু পবিত্র রমজান মাসেই কোরআনটাকে নাজিল করে দিলেন। এখন আপনারা আমার প্রশ্ন যদি কথা যদি বুঝে থাকেন বলবেন তো উত্তর দিবেন। পবিত্র রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের সম্মান কমেছে না বেড়েছে? লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদরের সম্মান বেড়েছে না কমেছে? আল্লাহ রাসূলের উপরে পবিত্র কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। আল্লাহ রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে আল্লাহ রাসূলের সম্মান কমেছে না বেড়েছে? এখন আপনারা বলেন, এই যে টেবিলের উপরে আমি কোরআন রেখেছি, আমার দুই পাশে দুইটা কোরআন রয়েছে, এই কোরআনে শুধু আমার কেন, আমার পাশেই যেই থাকবে তার পায়ের লাথি যদি এই টেবিলে লেগে যায়, এখন আপনারা বলেন আমি চুমা খাবো কিনা? অথচ যখন কোরআন ছিল না, আমার ঘরে যখন এই টেবিলটা পড়েছিল, আমি কিন্তু পা দিয়ে ওই মাথায় সরে দিয়েছি, ঠিক কিনা বলেন? আমি কিন্তু চুমা খাই নাই। এখন আপনারা কথা যদি বুঝে থাকেন বলেন তো দেখি, এই টেবিলের সম্মান বাড়লো কিসের বিনিময়? আরো জোরে বলেন, কিসের বিনিময়? অতএব যারা কোরআনের পক্ষে থাকবে, যারা কোরআনের উপরে নিজের জীবনটাকে চালাবে, এই ইহকালে তাদের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, এবং কবরের জমিনে তার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, এবং আখিরাতের জমিনেও আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়িয়ে দিবে। কোরআনের পাখি যখন ইন্তেকাল করলেন, অনেকেই দেখেছেন, আমার মনে হয় একটা মানুষও দেখা বাদ নাই। কোরআনের পাখি যখন ইন্তেকাল করেছিলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে তার জন্য চোখের পানি ঝরেছে, ঠিক কিনা? তার জন্য মানুষ কেঁদেছে, তাকে এক নজর দেখার জন্য আমি নিজে গিয়েছিলাম। ওই দিনে যাইতে পারি নাই বিভিন্ন ব্যস্ততার কারণে, কিন্তু পরে এক সময় গিয়েছিলাম, জিয়ারত করে এসেছি। এটা কিসের বিনিময়? তার মুখের জন্য, তার কথার জন্য, তার ভালোবাসার জন্য না। তিনি কোরআনের তাফসিরে কোরআন বলতেন, মানুষের কাছে হক কথা প্রচার করতেন। শুধুমাত্র এই একটা কারণে আল্লাহ তাআলা গোটা বিশ্বের সমস্ত মানুষের কাছে তার সম্মান, তার ভালোবাসা, তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এমন মানুষ পৃথিবীতে পাওয়া কঠিন, আছে না? পাওয়া কঠিন। এমন মানুষ পৃথিবীতে আসবে না, যদিও আসে আবার 100 বছর পরে আল্লাহ তাআলা আবারও পাঠাতে পারে। মানুষ আসবে, এর থেকে অনেক জ্ঞানী মানুষ আসবে, কিন্তু ইনার মতো মানুষ আর আসবে না। এই জন্য কোরআন থেকে কথা বলা, কোরআনের তাফসীর করা, কোরআন শোনা আমাদের দরকার আছে না নাই? সম্মানিত হাজির, অনেক লম্বা চড়া অনেক কথা বলতে বলতে অনেক দূর চলে গিয়েছিলাম। এখন আসেন সূরা বনী ইসরাঈলের দিকে আমরা চলে যাব। সূরা বনী ইসরাঈলের 14টি শিক্ষা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। কয়টা শিক্ষা? সবাই বলেন কয়টা? 14টা শিক্ষা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। যদি বলার সময় হয়, প্রধান মেহমান আসার আগ পর্যন্ত আমি আপনাদের কাছে এই 14টি শিক্ষার উপরে আলোচনা করব, এবং 14টি শিক্ষা আমি আপনাদের শিখিয়ে দিয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। আলোচনার শেষে যে 14টি শিক্ষা মুখস্থ আমাকে শোনাইতে পারবে, তার জন্য আমার নিজের পকেট থেকে, আমার ব্যক্তিগতভাবে তার জন্য পুরস্কার বরাদ্দ করে দিব ইনশাআল্লাহ। এই 14টি শিক্ষা গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। প্রথম নাম্বার শিক্ষা, আসুন আমরা তাফসীরের দিকে ঢুকে যাব। তাফসীর শোনারও কিছু কিন্তু নিয়ম শৃঙ্খলা আছে। তাফসীর শুনতে গেলে সহিহ শুদ্ধ তেলাওয়াতের দরকার আছে না নাই? এক নাম্বার। দ্বিতীয় নম্বরে, যে বিষয়ে তাফসীর করবেন, যেই সূরার বা যে আয়াতের তাফসীর করবেন বা তাফসীর শুনবেন, এটার নিজের ভাষা অনুযায়ী তার অনুবাদ শুনতে হবে। বাংলা ভাষায় হলে বাংলা ভাষা, ইংলিশ হলে ইংলিশ, আরবি হলে আরবি, যে ভাষায় হয় তার শাব্দিক অনুবাদ আপনাকে জানতে হবে। দ্বিতীয় নম্বরে, ওই আয়াতের বা ওই আলোচনার, ওই তাফসীরের শিক্ষা আপনাকে জানতে হবে, বুঝতে হবে, শানে নজুল বের করতে হবে। এরকম বিভিন্ন স্টেপ রয়েছে। তো আমরা আসলে স্টেপ আলোচনা করতে গেলে অনেক দূর চলে যাবে, যেহেতু আমরা সূরার মাঝখান থেকে আলোচনা করব। 22 কুরবানি আমি আপনাকে স্লিপ দিলাম, এই 7 জনের পক্ষ থেকে আপনি কুরবানিটা জবাই করেন। এটা হলো আল্লাহর নামে ইবাদত। আর এইভাবে যদি আপনি দেন, এটা মানুষের ইবাদত। তাহলে এখন আপনারা বলেন, ইবাদত করবেন কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আরেকটা एग्जांपल দেই আমি। রমজান বাবা, যে আপনি না থাকলে আমার ছেলেটা চাকরি পেত না, আপনি না থাকলে আমার ছেলের ব্যবসাটা হতোই না,
আপনি আমার ছেলেকে বাঁচালেন, চাকরি দিলেন, আপনি আমার পীর, আপনাকে আমি যে কি বলে ভক্তি করব, সম্মান করব, আমার ভাষা নাই। চাকরি দিয়েছে কে? রমজান বাবাজি। কে চাকরি দিল? কথা কয় না কেন? কে চাকরি দিয়েছে? তাহলে আল্লাহ যদি চাকরি দিয়ে থাকে তাহলে রমজান বাবাজির কেন এসে নত স্বীকার করলেন? তিনি তো ওসিলা মাত্র, তিনি তো মাধ্যম মাত্র, তিনার মাধ্যমেই আপনাকে আল্লাহ তাআলা চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। আপনি তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করেন, কিন্তু শুকরিয়া আদায় করবেন কার? আরো জোরে বলেন কার? তাহলে ইবাদত করতে হবে কার? এক নাম্বার শিক্ষা। দ্বিতীয় নাম্বার শিক্ষা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের কাছে তোমার মা বাবা আসবে, তোমার এই মা বাবার তুমি কি করবা? না খারাপ আচরণ করবে, নাকি বিয়ে করার পরে মা বাবাকে সংসার ভিন্ন করে দিবে? মা বাবাকে একত্রিত রাখবে এবং মা বাবাকে ভালো ব্যবহার, মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে, মা বাবাকে সেবা করবে, মা বাবার সেবা করবে, মা বাবার সঙ্গে ভালো আচরণ করে তাদের সঙ্গে থাকবে। আল্লাহ তাআলা এমনও কথা বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা। উফফিউ, উফ শব্দের অর্থ হলো তাকে উফ বলে আঘাত দেওয়া বা কথা বলা বা কষ্ট পেয়েছে এমন আওয়াজ করা। আপনার সন্তানের মাধ্যমে, আপনার মাধ্যমে, ছেলে মেয়ের মাধ্যমে আপনার মা বাবা কষ্ট পেয়েছে, তারা বৃদ্ধ হয়েছে, কষ্ট পেয়েছে, এরকম কষ্ট ভিতরে নিয়ে এমন আওয়াজ করেছে, শব্দ করেছে, এটাও আল্লাহ তাআলা নিষেধ করেছে। ঠিক কি না? এখন আপনারা চিন্তা করেন তো দেখি, আমি আপনাদেরকে বলবো আপনারা সেদিকে যাবেন, আপনাদের মন মস্তিষ্ক এবারে স্ত্রীদের দিকে নিয়ে যান। কোন সময়? যখন আপনার স্ত্রীর গর্ভে আপনার সন্তান ছিল, এই সময়ের কথাটা আপনি একটু মনে করে দেখেন। আপনার স্ত্রী কি আচরণ, আপনার স্ত্রী কি ব্যবহার এই সেই সময় করেছিল, তার কেমন অবস্থা হয়েছিল, এটা আপনি ছাড়া তো আমি জানবো না। আপনার স্ত্রীর কি হয়েছিল আপনি জানবেন, আমার স্ত্রীর কি হয়েছিল আমি জানবো। সেই জন্য আপনাকে আমি বলি, আপনার স্ত্রীর ওই সময়ের দিকে আপনাকে লক্ষ্য দিতে বলেছি। আপনার স্ত্রীর দিকে আপনি লক্ষ্য করেন তো দেখেন, আপনার স্ত্রীর গর্ভের মধ্যে যখন সন্তান ছিল, আপনার সন্তান যখন আপনার স্ত্রীর গর্ভের মধ্যে ছিল, দুনিয়াতে এখনো আসে নাই, এমন সময় আপনার স্ত্রীর কি অবস্থা হয়েছিল, কি পরিস্থিতি হয়েছিল একটু মনে করেন তো, একটু চিন্তা করেন কেমন অবস্থা হয়েছিল। আপনার স্ত্রী কিন্তু খাইতে পারতো না, আপনার স্ত্রী কিন্তু উঠতে বসতে পারতো না, ঘুমাইতে পারতো না। পেটের মধ্যে আপনার সন্তান কলিজায় আঘাত দিত, লাথি মারতো, পেটের মধ্যে কষ্ট দিত। আর পেটের মধ্যে কষ্ট দেওয়া মানে পুরো শরীর কষ্ট পাওয়া। আর সারা রাত্রি ধরে আপনার সন্তানকে পেটের মধ্যে নিয়ে আপনার স্ত্রী এক সেকেন্ডও ঘুমায় না। এটা যখন পেটের মধ্যে ছিল 10 মাস এইভাবে কাটিয়েছে। 10 মাস পরে অথবা 9 মাস পরে যখন আপনার সন্তান দুনিয়াতে আসলো, আপনার সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, এরপরে আপনার স্ত্রীর দিকে লক্ষ্য করেন তো, 10 মাস 10 দিন গর্ভধারণ করার পরে যখন সন্তানটাকে দুনিয়ায় আনলেন, সন্তান দুনিয়ায় আসার পরে কি স্ত্রীর শান্তি হয়? সন্তান দুনিয়ায় আসার পরে কি মা শান্তি অনুভব করে? না না না, আপনার স্ত্রী এমন সময় এমন ব্যবহার করে, তার চরিত্রে, তার দিকে দেখলে আপনি বুঝতে পারেন সে কেমন ভাবে চলাফেরা করে। ছেলে যখন খাবার চাই, মা যখন রাতের মধ্যে ঘুমায়, এই কাজ থেকে ওই কাজ যখন হয়েছে, সন্তান কান্নাকাটি করতে শুরু করে। 1 মাস বয়সের বাচ্চা, 2 মাস বয়সের বাচ্চা, অথবা 40 দিনের বাচ্চা, 7 দিনের বাচ্চা, এইরকম যখন মার দিকে কান্নাকাটি করে, শুধুমাত্র মাই জানে এই সময়ের কষ্টটা কত বেশি। আপনি বাবা তো এদিকে নাক ডেকে ঘুমাচ্ছেন, আর এদিকে আপনার স্ত্রীর কাম সারা, ঘুম নাই। 3 মাস 6 মাস পর্যন্ত ঘুম নাই। আপনার ছেলে আপনার স্ত্রীকে চুষে চুষে খেয়েছে, ঠিক কিনা? আপনারা যখন এমন অবস্থায় ছিলেন, এখন আপনারা নিজের দিকে আসেন। আপনারা নিজে যখন আপনার ছেলের মতো, আপনার মেয়ের মতো, আপনার সন্তানের মতো ছোট ছিলেন, আপনার মার সঙ্গে ঠিক একই ব্যবহার আপনিও করেছেন, ঠিক কিনা বলেন? আপনার মার সঙ্গে আপনি এমনই আচরণ করেছেন। মার কাহিনী শেষ, এখন বাবার দিকে আসেন। মা
আপনাকে লালন পালন করে, আর বাবা মাথার ঘাম পায়ে ফেলে নিজের জীবন যৌবন শেষ করে দিয়ে আপনাকে বড় করেছে, আপনাকে বুঝতে দেয়নি তার সংসারে অভাব অনটন কেমন, আপনার বাবা আপনাকে বুঝতে দেয়নি কষ্ট কেমন। আপনি বাবার কাছে আবদার করেছেন আর বাবা আবদার পূরণ করেছে, দিয়েছে, কিন্তু আপনি চিন্তা করলেন না বাবা কোথা থেকে আনতেছে, কিভাবে আনতেছে। একটু খেয়াল করে দেখেন, আপনি যখন বাবা হয়েছেন, আপনার সন্তান যদি বলে আব্বু যে আমাকে 5টা টাকার মজা এনে দাও, মিঠাই এনে দাও, আপনি দোকানে গেলেন, চিন্তা করলেন যে 5টা টাকার যদি আমি কিছু খেতাম, ক্ষুধা লাগছে, পিপাসা লেগেছে, যদি আমি কিছু খেতাম শান্তি পেতাম। কিন্তু আমার সন্তান মিঠাই খেতে চেয়েছে, আমার কাছে টাকা নাই, নিজে না খেয়ে সন্তানের জন্য কিনেছেন, ঠিক কিনা বলেন। এখন আপনার দিকে আসেন, আপনি যখন ছোট ছিলেন আপনার বাবাও আপনার জন্য মিঠাই কিনেছে, সে নিজে না খেয়ে, ঠিক কিনা বলেন। সেই মা বাবা বার্ধক্যে পৌঁছেছে, বয়স হয়েছে, লড়তে সরতে পারে না, অসুস্থ মানুষ, চলতে পারে না, খাইতে পারে না, সেই মা বাবাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে এসেছো, সেই মা বাবাকে টিনের বাড়িতে রেখেছো, মাটির কুড়ে ঘরে রেখেছো, আর তুমি বিদেশ খেটে বা ভালো ভালো চাকরি করে লাখ লাখ টাকা ইনকাম করে ফ্ল্যাট বাড়িতে থাকো, আর তোমার বৃদ্ধ মাকে আর বৃদ্ধ বাবাজিকে তুমি কুড়ের মধ্যে রাখো। তোমার মতো কুলাঙ্গার, তোমার মতো বাটপার, তোমার মতো চিটার সন্তান পৃথিবীতে আর একটাও নাই, চিল্লা এখন ঠিক কিনা। কিসের বড়াই, কিসের জন্য তোমার মা বাবাকে তুমি এমন আচরণ করো মা বাবার সঙ্গে? মা বাবাকে কেন বাইরে রাখো? তুমি প্রাসাদে থাকো, তোমার মাকে কি একটা রুম তুমি দিতে পারো না? এই প্রাসাদ বানানোর অর্থ উপার্জন করা তোমাকে কে শিখালো? তোমাকে কে দিল এটা? কিভাবে ইনকাম করতে পারলে? তোমার মার জন্য আর তোমার বাবার জন্য, ঠিক কিনা? আর তাদেরকে তুমি কষ্ট দিলে। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে মনোযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে মানুষদের কি বলছেন? ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো শোনো, তোমার মা বাবারা এই দুনিয়াতে তোমাদের জন্য কষ্ট করে তোমাদেরকে লালন পালন করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার মা বাবার জন্য তুমি দোয়া করো। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যারা পারবেন আমার সাথে সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মার জন্য, তোমাদের বাবার জন্য তোমরা আমার কাছে দোয়া করো। হে আমার রব, আমার মা আমার বাবা ছোটবেলায় যেভাবে আমাকে লালন পালন করে বড় করেছে, তোমার রহমতের চাদরেও তাদেরকে রেখে দিও। তুমি তাদের সঙ্গে ভালো আচরণ করো, তাদের অপরাধকে মাফ করে জান্নাত দিয়ে দিও। তোমার মার জন্য, তোমার বাবার জন্য তুমি কি এমন দোয়া করতে পারো না? প্রত্যেক নামাজে মা বাবার জন্য দোয়া করবেন, পারবেন তো? নামাজি পড়ে না, দোয়া কি করবে? 5 ওয়াক্ত নামাজের মধ্যে 9 ওয়াক্ত পড়ে। একজন মানুষ নতুন মুসলমান হয়েছে, হিন্দু নতুন মুসলমান হয়েছে, মসজিদে গিয়েছে নামাজ পড়ার জন্য। আর নামাজ পড়ার জন্য গিয়ে চিন্তা ভাবনা করেছে, হুজুরকে আমি একটু খাবার খাওয়াবো, হুজুরকে একটু খাদ্য খাওয়াবো। রমজান মাস এসেছে, হুজুরকে দাওয়াত করে বাড়িতে নিয়ে গিয়েছে। এক সময় কিন্তু ছিল মাঝখানে বাড়ির আঙিনায় চাটি বিছিয়ে বা তালাই বিছিয়ে বসতে দেওয়া, তো তিনি বসতে দিয়েছেন আর হুজুরকে বলতেছেন খাবার খাওয়ানোর জন্য, খাবার খাওয়াবে। তো হুজুর আগে বলেছে যে বেনামাজির বাড়িতে আমি খাবার খাই না। কার বাড়িতে খাবার খায় না? বেনামাজির বাড়িতে খাবার খায় না। এই কথা বলেছেন। তো এই কথা বলার পরে ওই ব্যক্তি নিয়ে এসেছে, হুজুর তাকে রেখে বলছে আপনি একটু রেস্ট করেন, আমি খাবার রেডি করে আপনাকে দিতেছি। এই ফাঁকে হুজুরের বউ দরজার পর্দা দিয়ে হুজুরকে দেখার জন্য একটু উকি মেরেছে, সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, এই কথা বলেছে। হুজুর এখন বলতেছে যে মাগো, তোমার স্বামী তো আমাকে খাবার খাওয়ানোর জন্য নিয়ে আসলো, তো আমি জানতে চাই তোমার স্বামী কয় ওয়াক্ত নামাজ পড়ে? বউ কি উত্তর দিবে? আমার স্বামী কয় ওয়াক্ত নামাজ পড়ে আমার স্বামী জানে। শরমে লজ্জায় বলতে পারতেছে না। তো এই কথা বলতে বলতেই স্বামী এসে দাঁড়িয়েছে, মানে ছলে বলে কৌশলে স্ত্রীটা ঢাকার চেষ্টা করতেছে। কিন্তু এ মাল আবার কেমন দেখেন, চিন্তা করেন। এ বলতে হুজুর আমি তো পড়ি, আমি হুজুর নামাজ পড়ি তো, আমি কয় ওয়াক্ত নামাজ পড়ে?
কই ফজরের নামাজ কয় ওয়াক্ত বলেন তো, সরি ফজরের নামাজ কয় রাকাত, বলতেছে ফজরের নামাজ কয় রাকাত। বউ এখন পিছন থেকে বলতেছে এইভাবে বলেন বলেন 4 রাকাত বলেন বলেন। ও এখন বলতেছে হুজুর কয় রাকাত? 6 রাকাত মনে হয়। কয় রাকাত? 6 রাকাত মনে হয়। আপনি সত্যি নামাজ পড়েন? হুজুর পড়ি তো। তো ফজরের নামাজ 6 রাকাত আপনি পড়েন? স্ত্রীরা বলতেছে আমি বললাম আপনাকে 4 রাকাত আপনি বলেন। হুজুর বলতেছে কে রে বউ বাইরে থেকে শিখে দিচ্ছি বলে 6 রাকাত নামাজে কেমন নামাজি, ঠিক কি না? এমন ভণ্ড নামাজি আছে না নাই? এই সব নামাজিদের কারণে আজকে সমাজের মধ্যে আমাদের অধঃপতন। এমন নামাজ পড়ে 2 মিনিটে তার 4 রাকাত নামাজ শেষ। মানে সিজদা যে করে মাজাটাও ঠিকমতো হালায় না, রুকুটা করবে তার মাজা হালায় না, সিজদা দিবে হাত সিজদা থেকে উঠাতে হবে, উঠান এখানে মানে লড়ে লড়ে শরীর এত পিন্ডা বসা। 4 রাকাত নামাজ পড়তে 2 মিনিট টাইম লাগে। কয় মিনিট? এমন নামাজি আছে মনে হয়? আপনাদের এলাকায় নাই? আছে আছে। এই নামাজিরা হচ্ছে সবথেকে বড় ভণ্ড। এই নামাজিরাই জাহান্নামের মধ্যে যাবে। তাহলে এইরকম নামাজি কি আমরা হতে চাই? প্রত্যেকবার 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার জন্য দোয়া করব, নিজের জন্য দোয়া করব, আত্মীয় স্বজনের জন্য দোয়া করব, পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের শিক্ষা হলো 3 নাম্বার শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতিযাল কুরবা হাক্কাম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার আত্মীয় স্বজনের হক তুমি যথাসাধ্য আদায় করে দাও। তোমার আত্মীয় স্বজনের হক যদি তুমি আদায় করতে না পারো, আল্লাহর কাঠগড়ায় তোমাকে জবাব দিতে হবে। আর আত্মীয় স্বজনের হক আদায় করতে গিয়ে ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া, ভাইয়ের সাথে বোনের ঝগড়া, জোরে বলেন ঠিক কিনা? এমন অবস্থা হয় ভাইয়ে ভাইয়ে সম্পর্ক বিচ্ছিন্ন, বোনে বোনের সম্পর্ক বিচ্ছিন্ন, ভাই বোনের মধ্যেও সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। লা ইয়াদখুলুল জান্নাতা কাতি। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে, এই সমস্ত ব্যক্তিরাই জাহান্নামের মধ্যে জ্বলবে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে গিয়ে, ভাই বোনের সম্পর্ক রক্ষা করতে গিয়ে যে আমাকে সম্পদ দিতে হয়, এটাই হলো বড় জ্বালা, ঠিক কিনা? সম্পদ দিতে হয়, জমি দিতে হয়, এটাই হলো জ্বালা। হাজী সাহেব হজ করবে যাওয়ার সময় বলে বেটা রে তোর নয় 5 বিঘা দিয়ে গেলাম, তোর বোনটাকে একটু দেখিস। আর বোনকে বলে মা তোর ভাই না গরিব শরীফ মানুষ, তোর ভাইকে দিলাম, আর আমি যে হজে যাচ্ছি সৌদিতে কাবা শরীফের জন্য তোর নামে এত বেশি করে দোয়া করবো, আল্লাহ তোকে দুধে ভাতে খাওয়াবে। কি ভাতে খাওয়াবে? দুধে ভাতে খাওয়াবে। যখন ওই বাবা মারা যাবে, ওই মেয়ে ওই ছেলে যদি সম্পদ ঠিক মতো না পায়, আপনাকে দাফনও ঠিক মতো করতে দিবে না, ঠিক কিনা বলেন? আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, এক জায়গাতে এরকম হয়েছে, 6টা ছেলে 2টা মেয়ে। ছেলেদের সম্পদ দিয়েছে কিন্তু মেয়েদের সম্পদ দেয়নি। বাবা মারা গিয়েছে, হুজুরদের ডেকেছে, গ্রামের মুরব্বীদের ডেকেছে, বলেছে আমার বাবার সম্পদ ভাগ বাটারা হবে, এরপরে আমার বাবার দাফন হবে। তাহলে কথাটা সত্য, আমি মিথ্যা কথা বললাম না। আমার বাপজান দেখেছে, এবার হয় তাহলে আপনার এলাকায় হয়তো বা হয় না, কিন্তু হবে, রেডি থাকেন, হবে, এটা রেডি থাকেন, আসবে এক সময়। যদি আপনি আপনার সন্তানকে ঠিকমতো মানুষ করতে না পারেন, যদি আপনার সম্পদ ঠিকমতো আপনার সন্তানকে বন্টন করে দিতে না পারেন, বাবা মারা গেছে স্ট্রোক করে বা যে কোনো কায়দাতে মারা গিয়েছে, ছোট ছোট বাচ্চা রেখে মারা গিয়েছে, এমন হয়। তো মারা যাওয়ার পরে ভাই একটু বড় হয়েছে, ভাই তো জানে যে আমার বোনকে দিতে হবে, এটা ভাই জানে, কিন্তু দেওয়ার ভয়ে বোনের সঙ্গে কথা বলে না। বোন ভগ্নিপতি যখন বাড়িতে আসে, এসে বলে ভাই আমার একটু সম্পদ, আমার বাপের যেটা পাবো আমাকে একটু দিয়ে দাও। ভাইয়ের আর ভাবির তাদের মুখ কালো হয়ে যায়, মাজা ঘুরেই দিকে থাকে, তোর সাথে সম্পর্ক নাই, তুই চলে যা। আছে না নাই? কথা কি মিথ্যা বললাম? ওই ভাবি তাকে ভাত রান্না করে খাওয়ায় না, কেন? কাছে আমার কাছ থেকে সম্পদ নিয়েছে। আরে বাটপার, তুই যে একজনের বাড়ি থেকে এসেছিস, তোর ভাইয়ের কাছ থেকে তুই সম্পদ পাবি, তোর নরককে সম্পদ দিলে তোর বাজে কোথায়, ঠিক কিনা? দিলে বাজে কোথায়? এটাই হলো আমাদের সবথেকে বড় সমাজ নষ্টের, ইসলাম নষ্টের একমাত্র কারণ। আপনারা কি কষ্ট পাচ্ছেন ভাই? কষ্ট পাচ্ছেন? আমি কিন্তু কোরআন থেকে এই কথাটি বললাম, ওয়াতিদাল কুরবা হাক
হক, এখানে অনেক আলেমরা আছেন, আমার রমজান বাবাজিও জানেন এর অর্থটা কি ভাইজান আপনি বলেন। হকের উপর হচ্ছে আত্মীয় স্বজনের হক ঠিকমতো আদায় করা। এরপরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মিসকিন, অভাবগ্রস্তদের হক আদায় করতে হবে, অভাবগ্রস্তদেরকে খাবার খাওয়াতে হবে, খাদ্য খাওয়াতে হবে। এখন এটা মিসকিনদের কথা বলা হয়েছে, মিসকিন আর ফকিরের মধ্যে পার্থক্য আছে না নাই? কিন্তু আমরা মিসকিন আর ফকিরকে কিন্তু একত্রিত মনে করি, যাকেই ফকির মনে করি সেই মিসকিন, আমরা এটা জানি। কিন্তু ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য আছে ভাই। ফকির হলো যে আপনার কাছে হাত পেতে খাবার চায়, যে আপনার কাছে হাত পেতে টাকা চায়, এ হলো ফকির। আর মিসকিন হলো ওই ব্যক্তি যার পেটে ক্ষুধা কিন্তু টাকা নাই, অর্থ সম্পদ নাই, লজ্জার শরমের ভয়ে টাকা পয়সা নাই, 2 দিন ধরে না খেয়ে আছে, মানুষের কাছে লজ্জা শরমে মান সম্মানে ভয়ে চাইতে পারে না, এ হলো মিসকিন। অর্থ সম্পদ নাই, এ হলো মিসকিন। কিন্তু ফকির আর মিসকিনকে আমরা গুলিয়ে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেন ওয়াল মিসকিন, তোমরা মিসকিন অভাবগ্রস্তদের খাদ্য খাওয়াও। এরপরে বলে ওয়াবনাস সাবিল, পথের শিশুদের, পথের মানুষদেরকে তোমরা খাদ্য খাওয়াও, তাদের অধিকার তোমরা দিয়ে দাও, তাদের প্রাপ্য তাদেরকে দিয়ে দাও। তাদের সঙ্গে ধমকের স্বরে কথা বলো না, তাদের সঙ্গে খারাপ আচরণ করো না, তাদের সঙ্গে অন্যায় আচরণ করো না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করে তাদেরকে খাদ্য খাইয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুবাদদির তাবযীরা, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে অপচয় খরচ করো না, অযথা খরচ করো না, কারণ অপচয় খরচ করাটা তোমার জন্য ক্ষতির একমাত্র কারণ। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, আমরা তাদেরকে এমন ভাষায় কথা বলি, মানুষটা অনেক খরচ করে ভাই, মানুষটা অনেক খরচা, এমন কথা বলি কিনা? কিন্তু অনেক খরচা করে মানুষটা অনেক খরচা, তার হাত আঁটো নয়। কিন্তু আপনি কি একবার চিন্তা করেছেন এটা কিন্তু আপনার অপচয়। আর অপচয় যারা করে, অপচয়কারী কি? আরো জোরে বলেন, অপচয়কারী কি? অপচয়কারী শয়তানের ভাই। যারা বেশি অপচয় করে, বেশি খরচ করে, বেশি নষ্ট করে, এই সমস্ত ব্যক্তিরাই হলো অপচয় করে, আর এই ব্যক্তিরাই হলো শয়তানের ভাই। যেটা পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। ইখওয়ানুন মানে কি ভাই? ইখওয়ানুন মানে ভাই, আর শয়তান মানে কি? এটা তোমরা সবাই জানি, শয়তান মানে শয়তান। তাহলে ইখওয়ানুশ শয়তান, শয়তান হলো ওই সমস্ত মানুষের ভাই যারা অপচয় করে, অতিরিক্ত খরচ করে। তাফসীর বুঝতেছেন? বুঝতে কি অসুবিধা হয়? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের খবর কি আসতেছে? চলে এসেছে? মানে দেখা যায় না, আমার মুখ দেখা যায় না। সৌর ভাই কোথায় ওটা প্রজেক্টরটা লাগাই দেন। এটা তো নিচে করার কোনো মানে বড় মানুষ তো, আমি অনেক বড় মানুষ তো, এই জন্য। যাক, আলহামদুলিল্লাহ। এবার দেখা যায়, পিছনে দেখতে পাচ্ছেন আমাকে? দেখতে পাচ্ছেন? আল্লাহ পাক সবাইকে কবুল করুক, বলেন আমিন। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, তাহলে আমরা কি বলছিলাম? অপচয়কারী কার ভাই? বলেন বলেন, কার ভাই? শয়তানের ভাই। তাফসীর তাহলে বুঝতেছেন? কানে কানে অনেকেই বলে যে হুজুর আপনি তাফসীর করেন না, এলা মানুষ বুঝে না, কোরআন থেকে এইভাবে কথা বলে মানুষ বুঝবে না, আপনি ইয়ে করবেন, কিচ্ছা কাহিনী বলবেন, মানুষ বুঝবে ভালো। এই তো আমি দেখতেছি আপনারা বুঝতেছেন, বুঝতেছেন না ভাই? তাহলে বুঝতেছেন, যেহেতু তাফসীর করলে ক্ষতি কি? আপনারাও শিখতেছেন, আপনারাও বুঝতেছেন, জানতেছেন, ঠিক কি না? তাহলে আমরা কি বলছিলাম? অপচয়কারী শয়তানের ভাই। পরের অংশে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকি। আল্লাহ তাআলা আগের আয়াতে বললেন অপচয় করো না, শয়তানের ভাই। পরের অংশে বলছেন তোমরা কৃপণ হয়ো না। তাহলে তোমরা অপচয় করো না, কৃপণতাও করো না, তাহলে মধ্যম পন্থা অবলম্বন করো।
মানুষ কৃপণ নয়, সাথে যদি একজন কলেশলে একজনকে পেয়ে যায়, ধরেন চার দোকানে চা খেতে গিয়েছে, একজনকে যদি পায় তো পকেটে হাত দেয়, ভালো কোনটা মন্দ। এই দিনে যত জিনা, যত ব্যভিচার, যত অশ্লীলতা এই দিনের মধ্যেই হয়ে থাকে। সম্মানিত হাজির, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছে যেও না, এটা জঘন্যতম একটি অপরাধ। এই অপরাধ যদি তোমরা করো তাহলে কিন্তু তোমরা দুনিয়ায় টিকে থাকতে পারবে না, তোমাদের উপরে গজব আসবে। হযরতে লূত আলাইহিস সালামের ঘটনা মনে পড়ে গেল। হযরতে লূত আলাইহিস সালামের জামানার এক শ্রেণীর লোক, তারা জিনা করত, ব্যভিচার করত, আর তাদের জিনা এত নিকৃষ্টতম জিনা, যে জিনা বর্তমানে আমাদের বাংলাদেশেও শুরু হয়েছে। আপনারা সমকামিতা বোঝেন তো? বোঝেন না? শুনে যান। সমকামিতা হলো পুরুষে পুরুষে বিয়ে, পুরুষে পুরুষে জিনা, মেয়ে মেয়ে জিনা, পুরুষে পুরুষে জিনা, মানে পুরুষ হয়ে আরেকটা পুরুষের সঙ্গে জিনা, মেয়ে হয়ে আরেকটা মেয়ের সঙ্গে জিনা করা, এটা হচ্ছে সমকামিতা। ভাল লাগে আমার অমুক ছেলেকে, আমার ভাল লাগে, আমিও একটা ছেলে, অমুক ছেলের চেহারা অনেক সুন্দর, ভাল লাগে তাকে, তার সঙ্গে বিয়ে করে সংসার। আছে না নাই এমন? আপনারা দেখেছেন হয়তো বা অনেকেই, কিন্তু এটা সোশ্যাল মিডিয়াতে, পেপার পত্রিকাতে অসংখ্য অহরহ। তো এই সমকামিতা হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ঘটেছিল। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন, লূত তুমি তোমার কওমবাসীর কাছে যাও আর তাদেরকে বলো তারা যেন সমকামিতায় জড়িত না হয়, পুরুষে পুরুষে যেন তারা জিনা না করে, এই সমকামিতা থেকে তারা যেন দূরে থাকে। হযরতে লূত আলাইহিস সালাম তাদের কাছে গেলেন, তাদেরকে বললেন, হে আমার কওম জাতি, তোমরা এমন অশ্লীলতা থেকে, এমন বেহায়াপনা থেকে তোমরা দূরে সরে আসো, এমন অশ্লীলতা, এমন জিনা ব্যভিচার থেকে তোমরা দূরে থাকো, এটা আল্লাহ তাআলা অপছন্দ করেন। কিন্তু এই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম জাতিরা তারা শুনলেন না কথা। লূত আলাইহিস সালামকে বললেন, তুমি সরে যাও, তুমি তোমার ধর্ম পালন করো, আমাদের কাজ আমাদের করতে দাও। তারা এমনকি আল্লাহ রাসূলের একজন ফেরেশতাকে পাঠিয়ে, আল্লাহ তাআলার একজন ফেরেশতাকে পাঠিয়েছিলেন তাদের পরীক্ষা করার জন্য। এই ফেরেশতাকেও তারা ছাড় দেয়নি। তারা লূত আলাইহিস সালামকে বলেছিলেন, তোমার সঙ্গে এই সুন্দর ফুটফুটে যুবককে আমাদের মাঝে ছেড়ে দাও, তার সঙ্গে আমরা জিনা করব। নাউজুবিল্লাহ বলেন। তাদের নিকৃষ্টতা কতটা নিচে নেমেছিল, তাদের চরিত্রটা। আল্লাহ তাআলা তাদেরকে এমন একটি গজব আসমান থেকে দিলেন, এমন একটি গজব আসমান থেকে নাজিল করলেন, যেই গজব দিয়ে আল্লাহ তাআলা ওই জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন, যেটা এখন বর্তমান পৃথিবীর জমিনে এখনো জীবিত। ওই জাতিটা, ওই এলাকাটা এখনো পৃথিবীর জমিনে আমাদের কাছে আছে। এরকম ভাবে আল্লাহ তাআলা অসংখ্য ইতিহাস আমাদের জন্য রেখেছে, ঠিক কিনা বলেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফিরাউনকে আল্লাহ তাআলা কিভাবে পানিতে চুপড়িয়ে চুপড়িয়ে মেরেছিল আপনারা জানেন তো? ঘটনা শুনেন নাই? ফিরাউন ডাক দিয়ে বললেন, ও মূসা, তোমার রবের ইবাদত আমি কখনো কোনোদিন করব না, কারণ আমি হলাম একজন খোদা। নাউজুবিল্লাহ পড়েন। হযরতে মূসা আলাইহিস সালাম ফিরাউনকে যখন কালিমার দাওয়াত দিলেন, ফিরাউন কালিমার দাওয়াত গ্রহণ করলেন না, ফিরাউন কালিমার দাওয়াত কবুল করলেন না। ফিরাউন কালিমার দাওয়াত কবুল না করে মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা, আমি একজন খোদা, তুমি যদি আমাকে মানো, তোমার কওমবাসী যদি আমাকে মানে, আমি তোমাকে নাজাত দিয়ে দিব, ছেড়ে দিব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যখন অত্যাচার শুরু করলেন, অথবা মাঝে মাঝে আবার কিছু সময় ফিরাউন বিপদের মধ্যে পড়ে যায়। একদিন আল্লাহর কাছে ওয়াদা করেছিলেন, বিপদের মধ্যে পড়ে গিয়েছিলেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আপনি আমাকে বিপদ থেকে রক্ষা করেন, আমি আপনাকে স্বীকার করব, আপনাকে মানব। এইভাবে হতে হতে এক সময় আল্লাহ তাআলা তাকে শর্ত দিলেন, ও ফিরাউন, তুমি যদি আমাকে স্বীকার করো, এই যে বিপদ থেকে তোমাকে রক্ষা করলাম, তুমি যদি আমাকে স্বীকার করো তাহলে তোমাকে বিপদ থেকে রক্ষা করব, আর যদি না স্বীকার করো তোমার কি অপরাধ হবে, কি শাস্তি তুমি গ্রহণ করবে। এই কথা যখন বললেন, ফিরাউন নিজের মুখেই বলে ফেললেন, আমি যদি আপনার অকৃতজ্ঞ হই, আমি যদি আপনার অকৃতজ্ঞতা স্বীকার করি, আমি যদি আপনাকে না মানি, না যদি স্বীকার করি, তাহলে ইঁদুরকে যেভাবে পানির মধ্যে চুবড়িয়ে চুবড়িয়ে মারা হয়, আপনি আমাকে ওইভাবে পানির মধ্যে চুবড়িয়ে চুবড়িয়ে মারবেন। এইভাবে চলতেছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত। ফিরাউনকে যখন দাওয়াত দিলেন, ফিরাউন মানলেন না, বরং মূসার উপরে আর নির্যাতন করতে শুরু করলেন।
মুসা আলাইহিস সালাম তার কওম জাতিদেরকে নিয়ে চলে গেলেন নদীর এপার থেকে ওপার। যখন যাবেন নদীর সামনে এসে দাঁড়িয়েছে, এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা হলো, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা লাঠি দান করেছিলেন। এই লাঠি দ্বারা তিনি ওই নদীর উপরে যখন আঘাত করলেন, লম্বা চড়া ঘটনা আমি সংক্ষেপ করব, কারণ আমি তো সূরা বনী ইসরাঈলে তাফসীর করতেছি, ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাম যখন নদীর পাড়ে আঘাত করলেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন 12টি রাস্তা বের করে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে ওই রাস্তা দিয়ে চলে গেলেন। যখন নদীর পার হয়েছিলেন, ফিরাউন নদীর ওই রাস্তার সামনে এসে দাঁড়ালেন। ফিরাউনের কওমবাসী ডাক দিয়ে বললেন, আমার নেতা, আমাদের খোদা, এই রাস্তাটা কে বানালো? ফিরাউন ফট করে ডাক দিয়ে বললেন, রাস্তাটা আমি বানিয়েছি। কে বানিয়েছে? শালা লজ্জা লাগে না? মানুষের দেওয়া হাল, মানুষের দেওয়া তুমি সম্পদ খাও, আর তোমার লজ্জা লাগে না বলতে এটা আমি করেছি? এমন বাটপার, এমন দালাল আমাদের সমাজে আছে না নাই? খায় আরেকজনের মাথায় কাঁঠাল ভেঙে আর বলে আমার সব, ঠিক কিনা? আছে না নাই? আরেকজনের মাথায় কাঁঠাল ভেঙে খায় দালাল, আর দালাল বলে যে আমি করেছি। ফেরাউন বলে রাস্তা কে বানালো? বলে আমি বানিয়েছি। তাহলে এখন কি করা লাগবে? ফেরাউনের দলনেতারা সবাই বলতেছেন, আপনি যেহেতু রাস্তা বানিয়েছেন, তাহলে আগে উদ্বোধন তো আপনাকেই করতে হবে। ফেরাউন তো ভয় পেয়ে গেলেন। ফেরাউন বলতেছে, কি বিপদে মধ্যে বললাম, বলেও এক কথা, না জানি রাস্তাটা আমি বানাইনি। ফেরাউন তো জানে রাস্তা কে বানিয়েছে। ফেরাউন বলতেছে যে আমি যদি রাস্তায় নামি, না জানি যদি বিপদ আসে, ভয়ে ভয়ে ফিতা কাটতেছে। আর যদি